শুরু করছে খবর দিনভর। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, আজ সুপ্রিম কোর্টে ইডির করা মামলার শুনানি রয়েছে। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টে নতুন আবেদন ইডির। আইপ্যাক মামলাতে ইডি নতুন আবেদন করছে সুপ্রিম কোর্টে। কি আবেদন? না, রাজীব কুমারকে সাময়িক বরখাস্ত করার আর্জি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ডিজিকে সাময়িক বরখাস্তের আর্জি জানাচ্ছে ইডি, কারণ কি? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একটি নতুন আবেদন জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে, এবং সেই আবেদনে উল্লেখ করা হয়েছে যে ডিজিপি রাজীব কুমার সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা যারা সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকেছিলেন এবং যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাজে বাধা দিয়েছিলেন এবং ডকুমেন্ট নিয়ে যেতে তারা সহযোগিতা করেছিলেন, সেই সমস্ত অফিসারদেরকে বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করা হোক এবং সেই সাসপেনশনের নির্দেশ সর্বোচ্চ আদালত এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিপার্টমেন্ট অফ ডিওপিটিকে নির্দেশ সর্বোচ্চ আদালত এই মর্মে সর্বোচ্চ আদালতে তারা আবেদন দাখিল করেছেন। এবং খুব ইন্টারেস্টিংলি এই আবেদনে রাজীব কুমারের পূর্বের একটি ঘটনার কথাও তারা উল্লেখ করেছেন, যেখানে সিবিআই ইনকোয়ারির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসেছিলেন রাজীব কুমার, সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে এবার দেখা, যখন আজকে শুনানি শুরু হবে তখন এই মামলার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের কি পর্যবেক্ষণ থাকে। অবশ্যই নজর থাকবে মৈত্রেয়ী। আর হাইকোর্টে ইডির বয়ান কি তৃণমূলের হাতিয়ার? আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি। প্রথম দিন থেকে তৃণমূল দাবি করে এসছে যে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতানোর জন্যই আইপ্যাকে অভিযান করে ইডি। আর এদিন ইডির বয়ানও রেকর্ড করে আদালত। তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি। স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা।